রাজ্য মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর দফতর বন্টন হতেই কড়া বার্তা ক্ষুদিরাম টুডুর। রাজ্যের তপশিলি উপজাতি উন্নয়ন, অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী হলেন ক্ষুদিরাম টুডু। দায়িত্ব পেতেই তিনি জাল জাতিগত শংসাপত্র ও বেআইনি মাদ্রাসা নিয়ে সুর চড়ালেন। আমাদের 5 জনকে আমাদের দপ্তর বন্টন করা হয়েছে। যে দপ্তরগুলোর মধ্যে আমাকে দেওয়া হয়েছে সেই দপ্তর ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ তপশিলি উপজাতি উন্নয়ন, দ্বিতীয় হচ্ছে BCW অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস অনগ্র সম্প্রদায়, থার্ড হচ্ছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা এডুকেশন। এই 4টি দপ্তর আমাকে দেওয়া হয়েছে। আমি এই 4টি দপ্তরেই কাজ যাতে করে সুচারুরূপে অর্থাৎ ভালোভাবে সম্পন্ন হয় তার জন্যে আমি চেষ্টা করব এবং এই বিষয়ে সরকারও আমরা সবাই মিলে সরকার থেকে প্রত্যেকটি দপ্তর আমরা ডেভেলপমেন্ট করব। মঙ্গলবার বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ক্ষুদিরাম টুডু জানান, দুয়ারে সরকারের নামে অনেক জাল জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে। অনেক আদিবাসীকেও আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেব। প্রচুর আদিবাসী হয়েছে। এই দুয়ারে সরকারের নাম করে এই তৃণমূল সরকার যেভাবে মুরগির মতো ফেক ST সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই ফেক ST সার্টিফিকেটকে আমরা নির্মূল। একই সাথে রাজ্যে কোনো রকম বেআইনি মাদ্রাসা থাকবে না, এটাও নিশ্চিত করা হবে। মন্ত্রী ক্ষুদিরাম টুডু আরও জানান, তাকে যে দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দফতরের পক্ষ থেকে আদিবাসী ও সংখ্যালঘুদের জন্য সর্বপ্রকার উন্নয়নে জোর দেওয়া হবে। সংখ্যালঘু এবং তাদের যে মাদ্রাসা দপ্তর, যেগুলো ধরুন আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন অবৈধভাবে যদি কোনো মাদ্রাসা চলে সেগুলো আমি বাতিল করে দেব। আদিবাসী ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী ক্ষুদিরাম টুডু। পানীয় জলের ভীষণ সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং যেটা হচ্ছে হোস্টেল, আদিবাসী যে হোস্টেল, সেই হোস্টেল এই বিগত যে সরকার, এই সরকার টোটালিভাবে বন্ধ করে দিয়েছে। এই কাজগুলো যাতে করে আদিবাসী বাড়ির ছেলেমেয়েরা বিনা পয়সায় হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করব। আদিবাসী এবং সংখ্যালঘুদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলে বার্তা ক্ষুদিরাম টুডুর। পাশে থাকার আশ্বাস। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।